আমরা আজকে তিনজন মিলে প্রথম ব্লগ শুরু করলাম এই চ্যানেলে। তো এখন যাচ্ছি আমরা দোকান। আজকে হচ্ছে প্রথম আমার এই চ্যানেলে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। তো যাই হোক, এবার তোমাদেরকে আমি কন্টিনিউ ভিডিও দেবো। মোটামুটি যত রকমের আমার সমস্যা ছিল সব আপাতত শেষ। कौन है ये लोग? कहां से आते हैं? আর সেরকম কিছু সমস্যা নেই। তো চলো কন্টিনিউ তোমাদেরকে আমি এবার ভিডিও দিতে থাকবো, তোমরা দেখতে থাকো আমাদের আজকের দোকানের জার্নিটা সমস্ত দেখো। ये बड़ी अच्छी बात कही आप। তো আমরা এখন দেখতেই পাচ্ছ দোকানে চলে এসেছি। আর দেখো আমাদের দোকানের ভেতর কি অবস্থা দেখো, মানে আন্ডারগ্রাউন্ড। দেখো, দেখেছো এরকম দোকান? দেখো দোকানের ভেতরে পুকুর। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। হ্যাঁ দেখো কি অবস্থা, দেখো দোকানের অবস্থা খুবই পরিস্থিতি খারাপ আছে। তো 4 দিন ধরে যে এত বৃষ্টি হচ্ছে তার কারণে আন্ডারগ্রাউন্ডে জল ঢুকে গেছে, তার জন্যে মোটামুটি 4-5টা শাড়ি ভিজে গেছে। তো এই শাড়িগুলো তার বিক্রি হবে না। তো তার জন্য আমাদের মালিক আমাদেরকে বলেছে যে কালকে হয়েছিল কেসটা, আমরা দেখি নাই। যাই হোক, তো ভিজে যাওয়ার কারণে মালিক বলেছে যে মেলে দিতে। তো মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। এগুলো এখন কম দামে হয়তো যদি কেউ নিতে চাই দিয়ে দেবে। তো এখন সেগুলো গোছাবো। আমার পার্টনারকে এখন ডেকে নিলাম। डिप्रेशन। ও আর আমি এখন শাড়িটাকে গোছাবো। 4-5খানা শাড়ি আছে, একা তো পারবো না, তাই 4-5 জন মানে ও আর আমি মিলে গুছিয়ে নেব। ছোট ভাই তো মোটামুটি এখন কাজ শিখেছে খুব ভালো রকম, मतलब वो अलग ही लेवल का बंदा था। হ্যাঁ ও দেখো তোমাদের সবারই খবর নিল, নতুন নতুন। তো যাই হোক, শাড়িটা এখন নামিয়ে নিয়েছে, আমরা এখন সবাই মিলে গোছাবো। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো। তো রাত্রে মেলে দিয়ে গেছিলাম, মোটামুটি এই 4টে শাড়ি শুকিয়ে গেছে, একটা এখনও ভালো করে শুকায় নাই। তো তার জন্য এটা এখন আবার একবার মেলে দিচ্ছি। ফ্যান চলছে ওপরে, তো ফ্যানের মধ্যে মেলে দিলে আশা করছি শুকিয়ে যাবে। তো চলো, কলকাতা থেকে আরও কিছু মাল এসেছে যেগুলো আমাদেরকে এখন দাম ফেলতে হবে, কেননা সামনে মনসা পুজো, সবাই জানো বাঙালির মনসা পুজো, তারপরে দুর্গা পুজো, কালী পুজো, এইভাবে যে পুজোগুলো আছে তার জন্য আমাদের এখন থেকেই মানে মাল আসে, মানে মালিক আনতে যায় যেহেতু কলকাতা থেকে। তো যাই হোক, সেই মালে আমরা এখন দাম ফেলবো, তোমাদেরকে সেটাই দেখাবো কীভাবে আমরা দাম ফেলছি। তো চলো নেক্সট পার্ট। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। আমাদের কলকাতা থেকে এই যে মাল চলে এসছে, আমাদের এখন দাদা খুলছে। এখান থেকে কি বেরোয় দেখি, ওইদিকে আমাদের মালিক কি বলছে। এখন আমাদের কলকাতা বাজার থেকে আমাদের মালিক যা মাল এনেছে ওগুলো সব বের করা হচ্ছে বস্তা থেকে, মালের দাম ঢালা হবে। আর আমাদের এই যে ছোট ভাই, ওকে এখন শেখানো হচ্ছে। আর আমাদের মালিক এখন খুব খুশি আছে, দেখতে পেয়েছে তো। খুশি থাকুক, খুশি থাকাই ভালো, আর আমাদেরকেও খুশি রাখে খুব। তো আমাদের আন্ডারগ্রাউন্ডে যে জলে ভরে গেছে বৃষ্টির কারণে, তো এটা টুলু পাম্প লাগিয়ে আর কি বের করা হবে। মালিক আছে এইদিকে, এই যে মালিক কারেন্টের তার ধরে আছে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। হ্যাঁ হ্যাঁ টানছে, যাও ওখানে ঠিক করে রাখো। তারপর এইদিকে ওই যে টুলু পাম্প লাগানো হয়েছে, তবে আমার একটা ভয় হচ্ছে যে শর্ট সার্কিট না হয়ে যায়। এই যে হ্যাঁ ভালো করে বাঁধো। ও ঠিক আছে, সাঁতার কেটে কেটে যাচ্ছি, সবাইকে বাঁচাতে হবে। मतलब ये जो फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत। এখন কাস্টমার এসছে, আমি মাল দিই। হ্যাঁ বলেন দাদা কিনে। সো দোকান থেকে এখন টুলু পাম্প লাগিয়ে জল বের করা হচ্ছে। দোকানে আন্ডারগ্রাউন্ডে অনেক জল ঢুকে গেছে।
কাস্টমারের মাল দেওয়া হয়ে গেল, মশারি নিতে ছিল, মশারি দিয়ে দিলাম। এবার আন্ডারগ্রাউন্ডে যাব, শর্ট সার্কিট হচ্ছে নাকি দেখবো একবার। বাহ বাহ, হ্যাঁ ঠিকঠাক করে কাজ করবে সব, ঠিক আছে। দেখো জলের মধ্যে টুলু পাম্প লাগানো হয়েছে, এটা রিস্কি ব্যাপার আছে, কিন্তু যেহেতু এত মাল আছে আমাদের আন্ডারগ্রাউন্ডে, তার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে। এই যে এখানে টুলু পাম্পটা আছে, কি করা যাবে, করার কিছু নয়, এই এত জল তা নাহলে বের করা যাবে না। এর আগে একদিন বালতি করে বের করা হয়েছে, কিন্তু এর থেকেও বেশি পরিমাণে জল ভরে গেছে বলে এটা এই পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে। এই প্রথমবার এরকম টুলু পাম্প লাগিয়ে আমরা জল বের করছি। এখন আমাদের আন্ডারগ্রাউন্ডের জল দিয়ে মালিক বলল যে বেকার জলটাকে অপচয় করিস না, আমার গাড়িটাকে ধুয়ে দে। হ্যাঁ দেখো এখন আমাদের স্পেশাল স্টাফ ধুয়ে দিচ্ছে, ও গাড়ি ধুতে খুব ভালোই পারে। আজকে যত রকম মাল এসছে প্রায় ওইখানে 2 বস্তা মাল এসছে, তার মধ্যে হাফ বস্তা এটা খালি করে দাম ফেলা হয়ে গেছে। আর আজকে কিছু শাড়িও এসেছিলো, তার মধ্যে এই শাড়িটা হচ্ছে সামহাতি। তার কারণ হচ্ছে এই প্রথমবার আমাদের দোকানে শাড়ি এলো ব্লাউজ সেটিং, মানে অনেক সময় কী হয় ব্লাউজ আলাদাভাবে নিতে হয়, এই শাড়িটার ক্ষেত্রে তা হবে না, শুধু ছায়া নিতে হবে, তবে এটা ব্লাউজ সেটিং করাই আছে। তো দেখে নাও কালেকশন এইরকম সব, প্রত্যেকটা কালার আলাদা আলাদা আছে, তোমরা পেয়ে যাবে। তো চলে এসো আমাদের দোকানে শপিং করতে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সো গাইস, এখন আমাদের কাজ করা কমপ্লিট, তাই আমরা এখন দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো এখনকার মতো বাই বাই।